প্রায় 4 দিন পর চলে আসলাম শ্বশুর বাড়িতে। এসে দেখি ঘরে একটা বেহাল অবস্থা হয়ে আছে। মানে একটা ছেলে মানুষ একলা ঘরে থাকলে যা হয় আর কি। আমি যখন বাড়িতে ছিলাম তখন তেমন একটা শীত ছিল না, কিন্তু বাবার বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে অনেক শীত পড়ছে। বেশি দিন বাবার বাড়িতে থাকলাম না, কারণ আমার হাজবেন্ডকে আমি কোনো শীতের কাপড় চোপড় নামায় দেওয়া যায় নাই, আর এমনি তো অনেক শীত পড়ে গেছে। আমার হাজবেন্ড যেহেতু বাইকে চলাচল করে সেখানে আরো বেশি শীত লাগে, তাই ভাবলাম যে না, এখন তাড়াতাড়ি করে বাসায় চলে যাই, কারণ হাজবেন্ডকে কোনো কাপড় চোপড়ে নামায় দেওয়া হয় নাই, আবার হচ্ছে কোনো লেপ কাঁথা কম্বলও নামানো হয় নাই। তবে আমি না নামায় দিলে কি হয়েছে, আমার জামাই দেখি খুঁজে খুঁজে একটা লেপ নামায় নিছে। তো সেই খাটের উপরে লেপটা দেখি তো মাথায় হাত দিয়ে আসি, হায় আল্লাহ, এটা গরম না দিয়ে মানে রোদ্রে না দিয়ে কিভাবে গায়ে দিছে আমার হাজবেন্ড। শ্বশুর বাড়িতে এসে ঘরে ঢুকে আগে সবকিছু গুছিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমি 4-5 দিন বাসায় ছিলাম না, ঘর দৌড়ের অবস্থা খুবই খারাপ। যেহেতু আমার হাজবেন্ড এই রুমে একাই থাকে, সেহেতু এই ঘরে কেউ আসে না। ও তেমন একটা ঘরের কাজ পারেও না, মানে ঘর ঝাড়ু দেওয়া বা অন্যান্য কাজ কিছুই পারে না। এই জন্য আমি সবসময় বাবার বাড়ি থেকে এসে আগে রুমটাকে একটু পরিষ্কার করে নেই, কারণ যেহেতু আমার হাজবেন্ড এখানে একা ছিল, ধুলাবালি সবকিছুই পড়েছিল, তাই ভাবলাম যে আগে বিছানা চাদরটা উঠাইয়া নতুন একটা বিছানা চাদর বিছাইয়া নিলাম, আর সবকিছু একটু ধুলাবালি পড়েছিল সেইগুলো আবার আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। এই যে দেখেন কি একটা অবস্থা। আমি 4 দিন বাবার বাড়িতে থাইকা আসলাম, কিন্তু আমি যাওয়ার আগে যে কাপড় চোপড় গুলা ঘরে মেলা দিছিলাম শুকানোর জন্য, সেই কাপড় চোপড় গুলাও আমার হাজবেন্ড এখনো নামাইতে পারে নাই। মানে এগুলো একদম ধুলা ধুলা হয়ে গেছে, আমার কাছে মনে হইলো। কি আর করার, সবগুলারে শুকায় টুকায় আবার পরিষ্কার করে নিতে হবে। এখানে একদম জামজট করে রাখছে ক্যাবিনেটের উপরটা, আমি সেটাও সবকিছু ভালোভাবে পুছে নিলাম। এখন যে কাপড় চোপড় গুলো আবার শুকায় আনছি, ওইগুলার এখন আবার ভাঁজ করে নিব। আর হাজবেন্ডের কথাই বা কি বলবো, সারাদিন বাইরে কাজ বাজ করে ঘরের কোনো কাজই করতে চায় না, মানে ও পারেই না, করবে আর কি। বাসায় এসে শরীরটা কেন জানি এত পরিমাণে অসুস্থ হয়ে গেছে, রান্না বান্নাও করতে পারি নাই। আমার শাশুড়ি মারে বললাম, মা আপনি আজকে রান্না করেন, কালকে থেকে আমি আবার রান্না করবো নে। মা আবার বললো, তাহলে তুমি একটা ডাব খাও। আমার মেয়ে আবার এই কথা শুনে আমার কাছে দৌড়ে নিয়ে আসছে ডাবটা। তো কাপড় চোপড় গুছাতে গুছাতে যখনই ওয়ার্ড্রপটার দিকে আসলাম, তখনই দেখলাম যে ড্রয়ারটার উপরে অনেকটাই ধুলা পড়ে গেছে। তো সবকিছু আবার একটু ঝাইরা টেরা নিলাম। মানুষ ঘরে 2-3 দিন যাবত না থাকলে ঘরের যে কি একটা অবস্থা হয়ে যায়। ঘরে ঢুকে তো ফ্লোরে পাড়াই দেওয়া যাইতেছিল না। আর আমার মেয়ে একটু অসুস্থ, ও একা একাই দেখি ওষুধ খাইতে চলে আসছে। আমি আবার দাঁড়ায় দেখতেছিলাম যে আমার মেয়ে আবার পারে কিনা। যে মাশাআল্লাহ, মেয়েটা আমার বড় হয়ে গেছে, একাই ওষুধ খেতে পারে। তো আজকে ঘর দুয়ার একদম ঝাড়ু দিয়ে পুরাপুরি ঘরটা মুছে নিলাম। আজকে 4 দিন পর ঘরে হাত দেওয়াতে একদমই আমার মাজা টাজা ব্যথা হয়ে গেছে। মানে এতদিন পর্যন্ত একটু ঝাড়ুও দেওয়া হয় নাই, তাই ভাবেন যে কি পরিমাণে আজকে কষ্ট করতে হয়েছে।